আমি কর্ডিয়ালি বলতে চাই শিমলা আপাকে, উনি আমার বড় বোন, আমার প্রথম ছবির নায়িকা ছিলেন উনি আসুক, উনাকে নিয়ে সিনেমাটা দেখতে চাই। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, উনি আসুক, আমি উনার সাথে সিনেমা দেখতে চাই। ময়ূরাক্ষী টিম অলওয়েজ প্রস্তুত, শিমলা আপা আসবে, উনি আমাদের সঙ্গে ছবি দেখবে। যদি উনি মনে করেন যে আমরা তাকে কোথাও ক্ষতিগ্রস্ত করছি বা তার ইমেজকে কোথাও ছোটো করার চেষ্টা করছি, উনি যে কোনো ব্যবস্থা নেবেন, আমরা মাথা বেঁধে নেব। আমাদের যে স্ট্র্যাটেজি ছিল তাতে কিন্তু আমরা আসলে অনেক হল চাই নাই কখনো। প্রথমত কোনোভাবে এটা আমরা বলি নাই প্রথমে যে সিঙ্গেল স্ক্রিনে আমরা যাচ্ছি। এখন আমরা সিনেপ্লেক্স চেয়েছিলাম এবং ব্লকবাস্টার চেয়েছিলাম, এবং আমরা বলেছিলাম আমাদের খুব সামান্য হল দেওয়া হোক যেখানে আমরা দেখতে পারি, যেন আমার সব এটা মিস ইউজ না হয়। ওই জায়গা থেকে আমরা ঠিকঠাক জায়গায় আছি। আমি জানি আগামী সপ্তাহে আমার হল বাড়তেছে, এটা আমি জানি, আমি বিশ্বাস করি দর্শক এটা গ্রহণ করবে এবং আস্তে আস্তে এই ছবি ছড়িয়ে পড়বে সারা দেশে এবং দেশের বাইরে। এখন পর্যন্ত নির্মাতা হিসাবে আমি স্যাটিসফাইড, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা প্রথম শো হইলো, আমি একটা শো দর্শকের সাথে কথা বলে আমার মনে হয় আমার আরও দর্শকের সাথে কথা বলা উচিত, তারপরে আমি আসলে আমার এই প্রশ্নের প্রপার উত্তরটা দিতে পারবো। আমি আরও একটা দুটো শো দেখতে চাই, দর্শকদের সাথে কথা বলতে চাই। আমি এরপরে সীমান্ত সম্পারে যাব, কথা বলবো। আমি আগামীকালকে ঘুরে ঘুরে সিনেমাটা দেখবো এবং আমি আশা করতেছি আগামীকালকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো সঠিকভাবে। এখন যেটা বলবো সেটা আমার কাছে মনে হয় যে মানে নিজের দই কেউ টক বলে না, এমন একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে, আমি এটা দিতে চাই না। আমরা একটা ইন্ডাস্ট্রি গল্প বলেছি, যে ইন্ডাস্ট্রিতে আপনি অনেকগুলো ক্যারেক্টার মিলাই ফেলতে পারেন। আমি একটা কথা বলতেছিলাম যে একটা ডায়লগ আছে, প্রডিউসার নায়িকারে বলতেছে আমার বাপ দাদার ট্যানারির বিজনেস, চামড়ার ব্যবসাটা আমি ভালো বুঝবো। এটা আপনি অনেক কিছু মিলাই ফেলতে পারবেন, অনেক প্রযোজনা মিলাতে পারবেন, বা আপনি এরকম অনেকগুলো ক্যারেক্টার অনেকের সাথে মিলাতে পারবেন। এখন একটা ক্যারেক্টার না, আপনি এই ইন্ডাস্ট্রির অনেকগুলো ক্যারেক্টার, নট অনলি নায়িকা, নট অনলি ডিরেক্টর, নট অনলি প্রডিউসার, অনেকগুলো ক্যারেক্টার সঙ্গে আপনি কানেক্ট হওয়ার সুযোগ পাবেন। তো এখন প্রত্যেকটা মানুষ কেমন মামলা করবে যে আমার সঙ্গে মিলে যাচ্ছে না। তার মানে কি, আমরা তো ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করার চেষ্টা করছি। এখন যদি কারোর সাথে মেলে, এটা একান্ত কাকতাল, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা বলেছি এটা ট্রু ইভেন্ট। ট্রু ইভেন্টটা কি? প্লেন হাইজাক। এইটুকু থেকে আমরা পিক করছিলাম, এটুকুতে আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম। এরপরে বাকি ইন্ডাস্ট্রি যে গল্প আমরা বলেছি, এটা ইন্ডাস্ট্রির একটা বাংলা সাবলীল ইন্ডাস্ট্রির গল্প, সাবলীল ইন্ডাস্ট্রির নকশামি পুরোটাই। অন্ধকার কোনো সময় আলোকে ইফেক্ট করতে পারে না, মানে এটা থাকবেই আর কি, আলো অন্ধকার খুব পাশাপাশি থাকবে। আমরা যেটা বলছি, আমরা খুবই খোলা বলার চেষ্টা করছি। মনে করেন আমরা বলেছি যে প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডে একটা কমিউনিকেশন থাকে। সবখানে আপনি দেখবেন, বাংলাদেশ বলেন, ইংল্যান্ড বলেন, সরি হলিউড বলেন, বলিউড বলেন, সবখানে পাবেন না। তো এখানে একটা ডায়লগও ছিল যে আপনি এটাকে খালি চোখে ঢুকতে হবেন না, আপনি এই বিজনেসটা খালি চোখে আপনার কাছে মনে হবে এটা একটা শিল্পকলা, কিন্তু এর বাইরে একটা আলাদা বিজনেস আছে যেটা আমরা খালি চোখে এক্সপ্লেন করতেছি না। তো এটা আমরা অনেকগুলো পয়েন্টকে খুলে বলার চেষ্টা করছিলাম। জানি না কতটুকু পারছি, এটা ছবি দেখে দর্শক আস্তে আস্তে বলবে, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো কতটুকু সফল আমরা। সিঙ্গেল স্ক্রিন থেকে আমরা আমাদের যে প্ল্যানিং ছিল, আমরা মাত্র শুরু করলাম, আমরা প্রথম দিন আছি, প্রথম জায়গায় আছি। আমাদের যে প্ল্যানিং ছিল, আমরা প্রথম 2-3 সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে যাব। আমাদের সঙ্গে অলরেডি কথা হচ্ছে, আমাদের যে পরিবেশে তারা অলরেডি কথা বলছে, আমাদের কাছে এই যোগাযোগ আছে। সিঙ্গেল স্ক্রিনে আমরা 3 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে থাকবো, ইনশাল্লাহ দেখা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।